কর্ণাটকের ভোট চুরি নিয়ে বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর অভিযোগ ধামাচাপা দিতে ইলেকশন কমিশন রাহুল গান্ধীকে অভিযোগের হলফনামা জমা দিতে না হলে ক্ষমা চাইতে বলেছিলেন, কিন্তু বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিজের বক্তব্যে অনড় ছিলেন। এই প্রেক্ষাপটে ভারতবর্ষের প্রাক্তন নির্বাচন কমিশনার SY কুরেশি বর্তমান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন, কমিশনের উচিত ছিল অভিযোগের তদন্ত করা, নাকি রাহুল গান্ধীর কাছ থেকে হলফনামা চাওয়া। নির্বাচন কমিশনকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। রাহুল গান্ধী যে অভিযোগগুলি তুলেছিলেন ইতিমধ্যেই তার একটির সত্যতা কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে ধরা পড়েছে বলে দাবি। সেখানে 10 ফুট বাই 15 ফুটের এক চিলতে একটি ঘরে 80 জন ভোটারের নাম নথিভুক্তির তথ্য প্রমাণ মিলেছে। তার দাবি, এই আসনে 1 লক্ষ ভোট চুরি করে জিতেছে বিজেপি। তিনি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করে বলেন, আপনি ভোট চুরিতে মদত দিয়ে বিজেপিকে জিতিয়েছেন। এবং এটাকে শুধু রাহুল গান্ধী নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিহারের তেজস্বী যাদব বা অন্যান্যরাও সমর্থন করেছিলেন এবং তারাও একই অভিযোগ করেছিলেন। প্রাক্তন ইলেকশন কমিশনার SY কুরেশি ঠিকই বলেছেন, ইলেকশন কমিশনকে স্বচ্ছতা বজায় রাখা উচিত। ওনার এই বক্তব্যকে আমি সাধুবাদ জানাই। কেন্দ্রীয় সরকার ED এবং CBI-কে যেভাবে ব্যবহার করছে সেটা খুবই নিন্দনীয় এবং লজ্জাজনক ব্যাপার। ইলেকশন কমিশনের উচিত ভোটার লিস্টের যে রাহুল গান্ধী তথ্য তুলে ধরেছেন সেটাকে স্বচ্ছতা বজায় রাখতে তার এগেনস্টে কমিশনকে তদন্ত করা উচিত। অন্যদিকে প্রাক্তন বিধায়ক মানস মজুমদার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপর বর্তমান নির্বাচন কমিশনের এরূপ আচরণের তীব্র কটাক্ষ করেছেন এবং তিনি প্রাক্তন নির্বাচন কমিশনার SY কুরেশির মন্তব্যকে সমর্থন করেছেন। দেখুন, অভিযোগটি ব্যাঙ্গালোরের মহাদেবপুরা একটা আসন আছে, সেই আসনে যে ভোটার লিস্ট এবং আরও কয়েকটা আসনের ভোটার লিস্ট ধরে রাহুল গান্ধী চুলচেরা বিশ্লেষণ তার একটা টিম 1 বছর ধরে এই কাজ করেছে। সেখানে 80 বর্গফুটের একটা বাড়িতে 10 বর্গফুটের একটা বাড়িতে 80 জন লোক থাকে, যেটা অসম্ভব ব্যাপার, কখনোই সম্ভব নয়। এরকম আরও একগুচ্ছ নথি তিনি তুলে ধরেছিলেন যে, এবং এরা সবাই ভুয়া ভোটার, ঠিক আছে, যাদের ওই নির্বাচন ক্ষেত্রে বিগত দিনের ভোটারের সাথে কোনো মিল ছিল না। এবং এখানে এই আসনটায় 1 লক্ষ ভোট চুরি হয়েছে, তথ্য দিয়ে দেখিয়েছেন, এবং সবটাই হয়েছে এবং সেই ভোটে বিজেপি জিতেছে। এটা না করলে বিজেপি ওই আসনে যেতে না। এবং এই আসন শুধু নয়, আরও কিছু আসন যেটা সামান্য ভোটে বিজেপি জিতেছে, সেই আসনগুলো প্রায় 100-র মতো আসন এরকম ছিল সারা ভারতবর্ষে। সেগুলো সবগুলোই কম বেশি এরকম। তো সেখানে শুধু ওই বেঙ্গালুরুর কয়েকটা আসন তিনি এখানে দেখিয়েছেন এবং সেটা নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছেন যে আপনি ভোট চুরিতে মদত দিয়েছেন বিজেপিকে ভোটে জেতানোর জন্য। আপনি যদি সৎ হন তাহলে এটা প্রমাণ করুন, চ্যালেঞ্জ করেছিল। রাহুল গান্ধী এটাকে অ্যাটম বোমা বলেছিলেন। এবং এটাকে শুধু রাহুল গান্ধী নয়, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব বিহারের বা অন্যান্য রাজ্যেরও যারা নেতৃত্বরা আছে তারা সমর্থন করেছেন এবং তারাও একই অভিযোগ করেছেন যে এই নির্বাচনে বিজেপি ধর্মের তাস খেলে তারা ক্ষমতায় আসতে পারতেন না। তারা এত বেশি দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গিয়েছিল। কারণ আমরা দেখেছি আদানি আম্বানিদের কিভাবে তারা সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে। একের পর এক ক্ষেত্রে তাদের ব্যাংকের ঋণ মকুব করেছে, যে টাকা সাধারণ মানুষের টাকা, সেটা কখনো হওয়া উচিত ছিল না। আমরা দেখি গরিব কৃষকের ঋণ খেলাপি হলে তার গলায় গামছা দিয়ে ঋণ আদায় করা হয়। একজন ছোট ব্যবসায়ী, তার ঋণ খেলাপি হলে তার ব্যবসা নিলাম হয়ে যায়। কিন্তু আম্বানি আদানিরা হাজার লক্ষ কোটি টাকা তারা বিভিন্ন সময়ে এই সরকারের কাছ থেকে তাদের যে লোন, সেই লোন তারা মকুব করিয়েছে। আমরা লাস্ট দেখলাম একটা 62,000 কোটি টাকা 10টা কারখানায়, রুগ্ন কারখানা, সেখানে মাত্র 16,000 কোটি টাকা দিয়ে তাদের বাকি টাকা মকুব করে দেওয়া হলো। এই টাকা তো গরিব মানুষের টাকা, সাধারণ মানুষের টাকা। তো বিভিন্ন দুর্নীতি এরকম যে ব্যাংকের টাকা মেরে দিয়ে সরকারি পাহারায় বিদেশে গিয়ে বসবাস করছে, নীরব মোদি থেকে শুরু করে মেহুল চোকসি একের পর এক, এগুলো আমরা ভারতবর্ষের মানুষ দেখেছে। তো তারপরে এদের ক্ষমতায় থাকার কথা ছিল না, কিন্তু তারা ক্ষমতায় ভোট চুরির মাধ্যমে থেকেছে, এটা রাহুল গান্ধী বলার চেষ্টা করেছেন এবং তথ্য দিয়ে। এবং
সেখানে আমরা কি দেখলাম, নির্বাচন কমিশন সেখানে কোনো রকম তদন্তের নির্দেশ না দিয়ে যে আপনি যে অভিযোগ করেছেন আমরা সেই অভিযোগ তদন্তে পাঠাচ্ছি, ঠিক আছে, এটা না করে কি বললো, রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করলো যে রাহুল গান্ধী সংবিধান অবমাননা করেছে, রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, হলফনামা দিতে হবে। এই যে রাজনৈতিক একজন বিরোধী দলনেতা, তার প্রতি কি ধরনের আচার ব্যবহার করা উচিত, এই যে নির্বাচন কমিশন যারা রাজনৈতিকভাবে বিজেপির আঙ্গুলিনের কাজ করছে, সেটা তারা সেই সৌজন্যতা রাখেনি। এটা নিয়েই প্রাক্তন নির্বাচন কমিশন এসআই কুরেশি 10 থেকে 12 সাল পর্যন্ত কমিশনার ছিলেন, তিনি বলেছেন যে বর্তমান নির্বাচন কমিশনের যে বক্তব্য, সেই বক্তব্য হাস্যকর। একজন বর্তমান নির্বাচন কমিশন এই বক্তব্য রাখতে পারে না। বর্তমান নির্বাচন কমিশনের উচিত যে রাহুল গান্ধী যে বক্তব্য নির্বাচন কমিশনের দিকে ছুড়ে দিয়েছে, যে অভিযোগ ছুড়েছে, সেটা সত্য কি মিথ্যা এটা তদন্তের আওতায় নিয়ে এসে নির্বাচন কমিশনের ইমেজ ফ্রেশ রাখা, পরিষ্কার রাখা, সেটা তারা করলো না। এটা মানে বর্তমান নির্বাচন কমিশনের ভুল পদক্ষেপ, ভুল চিন্তা ভাবনা। আমরা দেখেছি যে এই ভোটার অধিকার যাত্রা, সেই ভোটার অধিকার যাত্রা নিয়ে বিহারে তারা যাত্রা, রাহুল গান্ধীর নেতৃত্বে যাত্রা হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসও সেখানে যোগদান করেছে। মানে কয়েকশো কিলোমিটার তারা মানুষের মাঝখান দিয়ে হেঁটেছে। তো সেখানে বর্তমান নির্বাচন কমিশন আমরা জানি একদম বিজেপির আন্দোলনের, স্বরাষ্ট্রমন্ত্রীর আন্দোলনে তারা কাজ করছে। আমরা একটা সময় দেখেছি ইডি-সিবিআইকে দেখেছি, যে ইডি-সিবিআই একদম রাজনৈতিকভাবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর নির্দেশে কাজ করেছে। কেননা শুভেন্দু অধিকারী থেকে একের পর এক বিজেপি নেতা, আসামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, যারা হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে যুক্ত, তারা সিবিআই ইডির তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে যখনই গেছে তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে গেল। সেই জায়গায় দাঁড়িয়ে একসময় ইডি-সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করতো। গণতন্ত্রের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকেও রাজনৈতিকভাবে ব্যবহার করছে, যেটা প্রাক্তন নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশনের যে বক্তব্য, সেই খণ্ডনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, তাদের বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আমরা প্রাক্তন নির্বাচন কমিশনের বক্তব্যকে আমরা ধন্যবাদ জানাই।